আপনাদের কয়েকটা ফুটেজ দেখাচ্ছি, তারপরে আমার ভিডিওর টাইটেল ক্যাপশন কি কেন দিয়েছি সেটা বুঝতে পারবেন। আসুন একটু আগে শুনুন বা দৃশ্যপটগুলো দেখুন। দীর্ঘদিনের অভ্যাস তো ভুলতে পারে নাই। আবার এখানে ভিন্নতাও আছে। আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর যে কর্মসূচি দেখি, বিশেষ করে মহিলাদেরকে নিয়ে যে কর্মসূচি করা হয়, এনসিপি বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, তবে জামাতের সমর্থকরা একটু ভিন্ন, এটা বাস্তব। সেখানে 98% রিয়েল কর্মী পাবেন। আর বাকি দলগুলোর যখন বড় প্রোগ্রাম হয়, এখানে ভাড়া করা মানুষ থাকে। তো গত 15-16 বছর সব জায়গায় জয় বাংলায় স্লোগান দিতে গিয়া যে মহিলার ভিডিওটা আপনারা দেখলেন, এটা গতকালকের কেরানীগঞ্জে মহিলা দলের একটা প্রোগ্রামের মধ্যে স্লোগান দিচ্ছিল। এখন স্লোগানটা কিন্তু সাধারণ মানুষ দিতে পারে না। মানে আপনি দেখবেন যে কোনো মিছিলে আমরা যারা করছি একসময় রাজনীতি, স্লোগান দিয়ে যার গলাটা ভালো মোটা, এমনকি যার আওয়াজটা একদম শেষ পর্যায়ে পর্যন্ত যায়, তো ওই রকমই স্লোগান দেওয়া মানুষগুলো আলাদা হয়। তো যিনি এখানে হয়তো স্লোগান দিচ্ছিলেন, তিনি হচ্ছেন ওই আগে আওয়ামী লীগের মিছিলে যাইতেন, সেখানে জয় বাংলা বলতেন, এখানে ফ্লোতে ফ্লোতে চলে আসছে। সাম্প্রতিক সময়ে আরো বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে যে জামাত ইসলামের প্রোগ্রামে আমরা দেখছি যে সামনে থেকে জয় বাংলার কথা বলতেছে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। এছাড়া আরেকটা প্রোগ্রামে জামাতের এক নেতা তিনিও পুরা বক্তব্য দিয়া দিন শেষে বইলা বসলেন জয় বাংলা। বিএনপির আরো একটা প্রোগ্রামে এরকম দেখা গেছে। এই যে দৃশ্যপটগুলা আসলে কি, আপনি একটু গভীরভাবে ভাবতে হবে। আওয়ামী লীগ গত 15 বছর বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোকে এতটা কোণঠাসা করছিল, বিশেষ করে জামাতকে, যে জামাত গুপ্ত রাজনীতিতে তারা বাধ্য হয়েছিল। আওয়ামী লীগের ছায়া তলেই তারা কিন্তু আয়সা হাজির হয়েছিল। তো সেখান থেকে যখন সরকার পতন হলো, একে একে সামনে আসলো। এখন তখন তারা এই কাজটা কেন করছে? কজ তাদেরকে কোনো প্ল্যাটফর্ম দেওয়া হয় নাই, প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ ছিল না। 2-4 জন মানুষ দেখলে, বোরকা পরা মহিলা থাকলো, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হইতো। ম্যাক্সিমাম সময় পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে হুজুরদেরকে ধরা হইতো, হয়তো তিনি জামাতের রাজনীতি করেন না, তাকে বিভিন্নভাবে টেকটুক দিয়া দমাই রাখা হইতো। তো এই মুহূর্তে আওয়ামী লীগ ঠিক একই অবস্থানে আছে। এজ এ রেজাল্ট তারা বিকল্প হিসাবে বিভিন্ন দলের সাথে কিন্তু মিশে যাচ্ছে। জাতীয় পার্টিতে বড় আকারে মিশতেছে, কিন্তু জামাতের মধ্যে এতদিন যারা ধরেন জামাতের মধ্যে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগে জামাত ছিল, এখন জামাতের মধ্যে আওয়ামী লীগ ঢুকতেছে, বিএনপির মধ্যে আওয়ামী লীগ ঢুকতেছে, যেটা শেখ হাসিনার একটা মেটিকুলাস নির্দেশ যে তোমরা